ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ট্রাম্পের নতুন ঘোষণায় H-1B ভিসার ওপর $1 লাখ ফি বসানো মাত্রই অ্যামাজন, মাইক্রোসফটের মতো জায়ান্ট আইটি কোম্পানি তাদের বিদেশে থাকা কর্মীদের দ্রুত আমেরিকায় ফিরতে বলেছিল। কর্মীরাও তাড়াহুড়ো করে টিকিট কাটতে গেলে হঠাৎই আকাশ ছোঁয়া হয়ে যায় ভাড়া। নিউ ইয়র্ক দিল্লি একমুখী টিকিট 2 ঘন্টার মধ্যেই $420 থেকে লাফিয়ে পৌঁছে যায় প্রায় $900। কিন্তু কেন এমন হলো? খোঁজ নিয়ে দেখা গেল 4chan নামে এক অদ্ভুত অনলাইন ফোরামের হাত রয়েছে এর পেছনে। তারা ঘোষণা করেছে এক অভিনব কর্মসূচি, অপারেশন ক্লগ দ্য টয়লেট। পরিকল্পনা ভারতীয়দের আমেরিকা ফেরা আটকানো। কায়দা হলো অনলাইনে বিমানের আসন রিজার্ভ করা হবে, কিন্তু টাকা দিয়ে কনফার্ম করা হবে না। ফলে 15 মিনিটের জন্য ওই আসন আটকে যাবে, আর নতুন ক্রেতারা টিকিট পাবেন না, দামও বেড়ে যাবে। এখন প্রশ্ন উঠছে, এ কাণ্ডের সঙ্গে টয়লেটের সম্পর্ক কি? ফোরামের ভাষ্য, ভারতীয়রা যেখানেই থাকুক না কেন সুযোগ পেলেই টয়লেট বানিয়ে নেয়, রেল স্টেশন, ফুটপাত কিংবা নদীর ধারে। তাই ভারতীয়দের আটকে রাখার এই অপারেশনের নাম দিতে গিয়ে তারা মজা করে রেখেছে ক্লগ দ্য টয়লেট। যেন বোঝাতে চেয়েছে, যেভাবে টয়লেট আটকে যায় সেভাবেই আটকে দেওয়া হবে বিমানের সিট। এই ঘটনার খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। কেউ লিখছেন, ভারতীয়দের টিকিট আটকালেও কি তাদের টিফিন ক্যারিয়ার আটকাতে পারবেন? আবার কেউ বলছেন, টয়লেট ক্লগ হলে পানি ঢাললেই খোলে। তবে এবার ভারতীয়দের জন্য কোন ফ্লাশ ব্যবহার হবে? সব মিলিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত, কর্পোরেট আতঙ্ক আর ফোরামের কৌতুকবাজি মিলে তৈরি হয়েছে এক নতুন নাটক, যার নামই এখন সবচেয়ে আলোচিত, অপারেশন ক্লগ দ্য টয়লেট।